আমার হাজবেন্ডের স্পেশাল লেবু চা, যেই চা ও শুধু আমার জন্যই বানায় আর কারো জন্য না। তবে আমি আপনাদের জন্য আজকে এই স্পেশাল লেবু চায়ের রেসিপি শেয়ার করব, যেই রেসিপি দেখে আপনারাও ট্রাই করতে পারেন এবং একবার ট্রাই করলে এই চায়ের প্রেমে পড়তে আপনি বাধ্য। তো এই স্পেশাল লেবু চায়ের জন্য ও এখানে যেটা নিয়েছে, একটা বড় সাইজের সর্বদি লেবু মাঝখান থেকে কাট করে দুইটা পার্ট করে নিয়েছে এবং নিয়েছে কাঁচামরিচ, বিট লবণ এবং চিনি, এবং তার সাথে চা তো আছেই। তো এখানে ও আমাকে বানানো শেখাচ্ছিল, কারণ আমি এই চা এতদিন শুধু ও বানিয়ে দিত আর আমি খাইতাম, কখনো এটা বানানো দেখিও নাই, আমি বানাতেও পারি না। আর অপর দিকে চুলায় পানি গরম করতে দিয়েছে। আর এখানে ও প্রথমেই লেবুর হচ্ছে দুইটা পার্ট করে নিয়েছে, 2 গ্লাসে 2টা পার্ট চিপে রস করে দিচ্ছে। আর অপর পাশে চুলায় যেই পানি দিয়েছিল সেই পানিতে অলরেডি অনেকটা বলক চলে আসছে। আর এরপর এখানে 2টা কাঁচামরিচ এভাবে কুচি কুচি করে নিল এবং গ্লাসে দিয়ে দিল, 2 গ্লাসে 2টা কাঁচামরিচ দিয়ে দিল। দেওয়ার পর কাঁচামরিচ থেকে ঝাল বের করার জন্য এভাবে একটু চেপে চেপে দিচ্ছিল। আর এখানে আমাকে ও বলল এই কাজটা আগে করতে হতো, মানে ওর এখানে মিস্টেক হয়ে গেছে। মানে প্রথমে কাঁচামরিচ কেটে গ্লাসে দিয়ে চেপে চেপে নেওয়ার পর, মানে চেপে ঝাল বের করে নেওয়ার পর এর মধ্যে লেবুর রস দিতে বললো। এতে করে আর রসের মধ্যে যে লেবু চেপার পাড়া, সেই পাড়াটা আর হবে না। তারপর হাফ চামচ করে বিট লবণ দিল, 2 গ্লাসে মিলে 1 চামচ দিয়েছে এবং এরপর চিনি দিয়েছে। আর চিনি প্রতি গ্লাসের জন্য 3 চামচ করে দিয়েছে। আর যেহেতু এটা লেবু চা সেজন্য একটু বেশি লাগবে, সেজন্য 3 চামচ করে চিনি দিয়েছে 2 গ্লাসে। আর অপর দিকে এই তো পানি অলরেডি অনেকটা বলক চলে এসেছে। এখানে এখন 2 গ্লাসের জন্য 2 চামচ চা পাতা দিয়েছে, দিয়ে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো জাল করে নিয়েছে। নেওয়ার পর এটা একটা কেটলিতে ছেঁকে নিয়েছিল। তারপর এই তো গ্লাসে লাল চা ঢেলে দিল। তারপর এটা হচ্ছে মিক্সড করে নিয়েছে। নেওয়ার পর এতটা মজা হয়েছিল। আর আমার হাজবেন্ডের হাতের এই লেবু চা সব সময় অনেক বেশি টেস্টি হয়, অনেক ভালো লাগে। আমি তো সপ্তাহে 2 দিন 3 দিন করে খাই, বেশ মজা লাগে। আপনারা যদি লেবু চা লাভার হন বা তেঁতুল চা পছন্দ করে থাকেন আপনারা, তাহলে কিন্তু চাইলে এইভাবে ট্রাই করতে পারেন, অসম্ভব মজা লাগবে ইনশাল্লাহ। আর আপনারা যদি বাসায় কেউ কখনো এভাবে ট্রাই করে থাকেন, আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।